আল্লাহ তাআলা কুরআন শরীফের মধ্যে বলেছেন রমজান হলো কুরআন নাজিলের মাস। আল্লাহ তাআলা সূরা বাকারার 185 নম্বর আয়াতের মধ্যে বলেন শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন্নাসি ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। আল্লাহ বলেন রমজান মাস হলো এমন একটি মাস যাতে নাজিল করা হয়েছে আল কুরআন। এই কুরআন নাজিল করা হয়েছে কিসের জন্য? আল্লাহ বলেন হুদাল লিন্নাস। এই কুরআন নাজিল হয়েছে মানুষের হেদায়েতের জন্য। ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। আর এই কুরআন নাজিল হয়েছে মানুষের হেদায়েতের সুস্পষ্ট নিদর্শনাবলী ও সত্য মিথ্যার পার্থক্যকারী রূপে এই কোরআনকে আল্লাহ তাআলা নাজিল করে দিয়েছেন। সুবহানাল্লাহ। শুধু কোরআনই নয়, বরং কোরআন হাদিস অনুসন্ধান করলে দেখা যায় যে আসমানি প্রায় সকল কিতাবি, সকল গ্রন্থই এই রমজান মাসে নাজিল হয়েছে। আল্লাহু আকবার। এ কারণে এই মাসের ফজিলত, এই রমজান মাসের ফজিলত আল্লাহ তাআলার কাছে অনেক বেশি। যেমন মুসনাদে আহমদ গ্রন্থে হযরত ওয়াসিলা ইবনে আসকা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন রমজানের প্রথম তারিখে ইব্রাহিম আলাইহিস সালামের সহিফা নাজিল হয়েছে। রমজানের 6 তারিখে তাওরাত শরীফ নাজিল হয়েছে। রমজানের 12 তারিখে জাবুর শরীফ নাজিল হয়েছে। রমজানের 13 তারিখে ইনজিল শরীফ নাজিল হয়েছে। রমজানের 24 তারিখে পবিত্র কুরআন নাজিল হয়েছে। সুবহানাল্লাহ। সুতরাং কুরআন ব্যতীত অন্যান্য গ্রন্থগুলো পুরোটা একসাথে উল্লেখিত তারিখসমূহে নাজিল হয়েছে, কিন্তু পবিত্র কুরআন ওই রাতে পুরোটা লৌহে মাহফুজ থেকে দুনিয়ার আসমানে অবতীর্ণ হয়েছিল। এরপর ধীরে ধীরে দীর্ঘ 23 বছর পর্যন্ত আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাজিল হয়েছে।